আসসালামু আলাইকুম। আমি নাজমুস সাকিব। বর্তমানে পড়ালেখা করছি চুয়েট সিএসই তে। আজকে কেমিস্ট্রির সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়নের নার্নস্টের সমীকরণ রিলেটেড নতুন একটা কনসেপ্ট শিখব। চলো শুরু করা যাক। আজকে আমরা দেখব কিভাবে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার দ্বারা নার্নস্টের সমীকরণ ব্যবহার করে পিএইচ নির্ণয় করতে হয়। গত দিনে পড়া আমরা একটু সামান্য রিক্যাপ করে নিই। আমাদের নার্নস্টের সমীকরণ কি ছিল? ই সেল ইকুয়াল টু ই সেল নট minus 2.303 RT divided by EF log Q। আর আমাদের বিক্রিয়াটা কি ছিল? A এবং B প্লাস আয়ন দুইটা বিক্রিয়ক কনভার্ট হয়ে তৈরি হচ্ছে A প্লাস আয়ন এবং B। X পরিমাণ A থেকে X পরিমাণ A প্লাস আয়ন, Y পরিমাণ B প্লাস আয়ন থেকে Y পরিমাণ B। আর এখানে আমাদের Q কি ছিল? উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, অর্থাৎ A প্লাস আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার এক্স, বি এর ঘনমাত্রা টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা টু দি পাওয়ার এক্স ইন্টু বি প্লাস আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার ওয়াই। কিন্তু আমরা কতদিন দেখেছি যে সলিডের ঘনমাত্রা সাধারণত 1 ধরা হয় নার্নস্টের সমীকরণের ক্ষেত্রে, আর এইখানে সেটা লেখা লাগে না। এর জন্য আমরা এটা কিভাবে লিখতে পারি? এ প্লাস আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই বি প্লাস আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার ওয়াই। অতএব আমাদের যে নার্নস্টের সমীকরণটা ছিল ই সেল ইকুয়াল টু ই সেল নট মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই ইএফ লগ এ প্লাস আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই বি প্লাস আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার ওয়াই। এখন আমরা দেখব কিভাবে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে আমরা পিএইচ নির্ণয় করতে পারি এবং আসলে এটা জিনিসটা কি। এখানে দেখো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার দ্বারা নার্নস্টের সমীকরণ ব্যবহার করে পিএইচ নির্ণয়। এখানে একটা ছবি আমি আঁকার চেষ্টা করছি, এটা দিয়ে সামান্য ধারণা নেওয়া যাবে যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার নির্দেশক তড়িৎদ্বারটা কি কেমন দেখতে। এখানে দেখো একটা কাঁচনল আছে, এখানে প্লাটিনামের একটা পাত আছে, তার উপর প্লাটিনাম চূর্ণ দেওয়া এবং এইখান থেকে একটা কপারের তার বের হয়েছে। আর এইখানে যে ফাঁকা জায়গাটা আছে এটা দিয়ে আমাদের হাইড্রোজেন গ্যাস প্রবেশ করবে। আর এইখানে হলো HCl দ্রবণ আছে তড়িৎ বিশ্লেষ্য। এটা কিন্তু সবসময় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে থাকতে হবে। এখান থেকে আমরা হাইড্রোজেন গ্যাস প্রবেশ করাবো এবং এইটা বিক্রিয়া করবে HCl দ্রবণের সাথে। তখনই আমরা হাইড্রোজেন তড়িৎদ্বারের অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়াগুলো দেখতে পারবো। তখন হাইড্রোজেন তড়িৎদ্বার হলো প্রাইমারি বা মুখ্য তড়িৎদ্বার। এটা হলো অ্যানোড এবং ক্যাথোড উভয় হিসেবে ব্যবহার করা যায়। আমরা এখন হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে অ্যানোড এবং ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে সেইটা একটু দেখি। প্রথমে আমরা অ্যানোড অর্ধকোষ বিক্রিয়াটা লিখি। অ্যানোডে কি হয়? অ্যানোডে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে H+ আয়নে কনভার্ট হয়। হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে H+ আয়নে পরিণত হয়েছে। এখন এটা সমতা করার জন্য এখানে আমরা 2 দিয়ে গুণ করব, বা এটা এইভাবেও লেখা যায়, হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে H+ আয়নে কনভার্ট হয়েছে। সমতা করার জন্য আমরা এখানে হাত দেব। যে কোনো একভাবে লিখলেই হবে, কোনো সমস্যা নাই। প্রসেস একই রকম, উত্তর একই আসবে। আর যদি একবারে আমরা এটার কোষ সংকেত দেখতে চাই, কোষ সংকেত কি হবে? কোষ সংকেত, এটার কোষ সংকেত কি হবে? প্রথমে এটা এইখানে যে আমাদের প্লাটিনাম বাদ দেওয়া আছে, এর জন্য সেই প্লাটিনামটা এখানে লিখতে হবে, তারপর কমা। এখন আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। এখানে আমি লিখি হাফ H2। এখানে এটার অবস্থা লিখতে হবে গ্যাসীয় অবস্থায় আছে এবং 1 অ্যাটমসফিয়ার চাপে। একে কিসে পরিণত হয়েছে? H+ আয়নে। এটা আছে অ্যাকুয়াস অবস্থায় এবং 1 মোলার। এখন আমরা দেখি ক্যাথোডে কি বিক্রিয়া ঘটবে। তাহলে এখন ক্যাথোড অর্ধকোষীয় বিক্রিয়াটা কি হবে?
ক্যাথোড হবে অ্যানোডেরই উল্টাটা, কারণ আমরা জানি ক্যাথোডে বিজারণ হয় আর বিজারণ মানে গ্রহণ। তখন কি হবে, H+ আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে H2 তে পরিণত হবে। সমতা করার জন্য এখানে 2 এখানে 2 দিয়ে দিই, বা এইটাও ওরকম লেখা যায়, H+ আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে H2 তে পরিণত হয়েছে এবং এখানে হাফ। কোষ সংকেত ওই একই রকম, কিন্তু উল্টোটা হবে এবার। মানে যেকোনো একটা মনে রাখতে পারলে অন্যটা লেখা একদম সহজ। এখন কোষ সংকেত এইখানের ক্ষেত্রে কি হবে, প্রথমে হাইড্রোজেন আয়ন অ্যাকুয়াস অবস্থায় আছে 1 মোলার, এটা কনভার্ট হবে হাফ পরিমাণ H2 অ্যাকুয়াস অবস্থায় আছে 1 অ্যাটমসফিয়ার চাপে। আর এইখানে শেষে লিখতে হবে প্লাটিনাম পাউডারটা। আমাদের মেইন যে আলোচনার টপিকসটা ছিল সেটা হলো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার দ্বারা নার্নস্টের সমীকরণ ব্যবহার করে কিভাবে পিএইচ নির্ণয় করতে হয়। এখন আমরা দেখব কিভাবে এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা পিএইচ নির্ণয় করতে পারি। পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে আমরা হাইড্রোজেন তড়িৎদ্বারের অ্যানোডটা ব্যবহার করব, কারণ এই সময় হাইড্রোজেন তড়িৎদ্বার অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়। তো পরের স্লাইডে আমরা কিভাবে হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে পিএইচ নির্ণয় করা যায় সেটা দেখি। তাহলে অ্যানোডের যে বিক্রিয়াটা সেটা আবার একটু লিখে নিই। অ্যানোডে কি হয়েছিল, হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে H+ আয়নে পরিণত হয়েছে। এখন আমাদের নার্নস্টের সমীকরণ কি ছিল, E সেল ইকুয়াল টু E নট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই EF লগ। এখন কি হবে, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এইখানে উৎপাদে কি আছে, H+ আয়ন, H+ আয়নের ঘনমাত্রা যদি পাওয়ার 2 হবে, এখানে পাওয়ারে চলে যাবে 2 ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কে কি আছে H2। সাধারণত এটা চাপ হয় কারণ এটা গ্যাসীয় অবস্থায় আছে, আর চাপ এখানে দেওয়া 1 অ্যাটমসফিয়ার। তো এটা লেখা যাওয়ার কথা, না লেখা একই কথা, লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। এখন আমরা এখানে যেহেতু শুধু হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে ব্যবহার করছি, সেহেতু আমরা ই সেল সমান ই অফ হাইড্রোজেন এবং ই সেল নট সমান ই অফ হাইড্রোজেন নট লিখতে পারি। তো এখানে আমরা লিখি এখন ই অফ হাইড্রোজেন ইকুয়াল টু ই অফ হাইড্রোজেন নট মাইনাস 2.303, আর এর ভ্যালু আমরা কি জানি 8.314। টি হলো 298 কেলভিন তাপমাত্রায়, মানে 25 ডিগ্রি সেলসিয়াস। ই কি হবে, এখানে 2টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, এর জন্য ই হবে 2, এবং ফ্যারাডের ধ্রুবক আমরা জানি 96500 ইন্টু লগ। এখানে পি অফ মানে হাইড্রোজেনের চাপ হলো 1 অ্যাটমসফিয়ার, জন্য এটা লেখার দরকার নেই। আর এইখানে H+ আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার 2। আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে, তো পরের লাইনে আমরা সেটা লিখতে পারি, E of hydrogen equal to E of hydrogen naught minus 2.303 into 8.314 into 298 divided by 2 into 96500। লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে, 2 into log H+ আয়নের ঘনমাত্রা। এই 2 আর এই 2 কাটা যায় এবং বাদ বাকিটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে কি আসে, 2.303 into 8.314 into 298 divided by 96500। তাহলে আমাদের আসে, প্রথম থেকে আবার লিখি, EH equal to EH নট মাইনাস আমাদের আসছে 0.059127, তো 092 লিখি আমরা, ইন্টু লগ H+ আয়নের ঘনমাত্রা। আবার আমরা কি জানি, EH সমান কি, EH সমান মাইনাস লগ অফ H+ আয়নের ঘনমাত্রা, এবং প্রমাণ অবস্থায় ই হাইড্রোজেন নট হবে হলো 0।
হাইড্রোজেন নটকে স্ট্যান্ডার্ড ধরে অন্যান্য তড়িৎদ্বারের ইএমএফ নির্ণয় করা হয় সাধারণত। যদি কেউ আতর সক্রিয়তা সিরিজটা দেখো তাহলে ওইখানে দেখতে পারবা যে হাইড্রোজেন তড়িৎদ্বারের প্রমাণ অবস্থায় বিভব হলো 0। তাহলে এখন আমরা কি লিখতে পারি? ই হাইড্রোজেন এটা তো 0 মাইনাস 0.0592 গুণ লগ অফ H+ আয়নের ঘনমাত্রা। তো এখান থেকে এই দেখো আমাদের পিএইচ নির্ণয় করার জন্য যে মাইনাসটা দরকার সেটাও আছে, লগ অফ H+ আয়নের ঘনমাত্রাও আছে। তো আমরা পরের লাইনে কি লিখতে পারি? পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ H+ আয়নের ঘনমাত্রা ইন্টু 0.0592। তাহলে এইটুকু হলো আমাদের পিএইচ। অতএব হাইড্রোজেন ইকুয়াল টু পিএইচ ইন্টু 0.0592। এটা সূত্র আকারেও মনে রাখতে পারো। সূত্র আকারে মনে রাখলে সহজে বিভিন্ন ম্যাথ সলভ করা যাবে। এমনি এইভাবে ভেঙে ভেঙে করলেও কোনো সমস্যা নাই। তবে সূত্র আকারে মনে রাখলে অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক ম্যাথ সহজে করা সম্ভব হবে। তো চলো এই রিলেটেড আমরা 2টা ম্যাথ সলভ করি, তাহলে আমাদের কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হবে। প্রথম কি ম্যাথ দেওয়া আছে আমাদের? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্মিত একটি হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব 0.001 ভোল্ট তড়িৎদ্বারের ব্যবহৃত অ্যাসিডের ঘনমাত্রা কত? অর্থাৎ আমাদের কি চাইছে? H+ আয়নের ঘনমাত্রা চাইছে। এটা সমান হট। তো আমরা একটু আগেই দেখে আসছি কি যে H ইকুয়াল টু পিএইচ ইন্টু 0.0592, আর পিএইচ মানে আমরা কি জানি? মাইনাস লগ অফ H+ আয়নের ঘনমাত্রা। তো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ H+ আয়নের ঘনমাত্রা ইন্টু 0.0592। এখন আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে? ই অফ এইচ এর মান দেওয়া আছে 0.001 ভোল্ট। আমরা সেটা এখানে লিখে দিলাম 0.001 ভোল্ট ইকুয়াল টু মাইনাস লগ অফ H+ আয়নের ঘনমাত্রা ইন্টু 0.0592। এখন লগটুকু রাইখে বাদ বাকিটুকু আমরা এই সাইডে শিফট করে দেবো। তখন কি হবে? 0.001 ডিভাইডেড বাই 0.0592 মাইনাসটা এই সাইডে নিয়ে আসবো, তো লগ অফ H+ আয়নের ঘনমাত্রা। লগ অফ H+ আয়নের ঘনমাত্রার মান এখানে কি আসে? ক্যালকুলেটর যদি করি মাইনাস 0.001 ডিভাইডেড বাই 0.0592, তাহলে আমাদের আসতেছে মাইনাস 0.01692। এখন আমাদের লাগবে কি? H+ আয়নের ঘনমাত্রা। তাহলে লগ উঠাবো কিভাবে? আমরা এন্ট্রি লগ করবো, অর্থাৎ সাইড চেঞ্জ করবো। তো এন্ট্রি লগ করার ক্ষেত্রে সহজে করা যায় কি? এই যে H+ আয়নের ঘনমাত্রা এন্ট্রি লগ করার ক্ষেত্রে 10 কে বেস ধরে রাইট হ্যান্ড সাইডে যা থাকবে সেটাকে পাওয়ারে দিয়ে দেবো। এইভাবে সহজে এন্ট্রি লগ করা যায়। তাছাড়া ক্যালকুলেটর দিয়েও সহজে করা যায়, যে যেভাবে কমফোর্টেবল ফিল করো আর কি। 0.1692। এখন যদি আমরা এটা ক্যালকুলেটর করি 10 টু দি পাওয়ার মাইনাস 0.01692, এটা আসে আমাদের 0.96178 মোলার। তবে আমাদের উত্তর কি? অ্যাসিডের ঘনমাত্রা কি হবে? 0.96178 মোলার। এখন আমাদের এই সূত্রটা সহজে জানা ছিল বলে কিন্তু আমরা এখান থেকে অ্যাসিডের ঘনমাত্রা বের করতে পারছি। তাহলে আমাদের ওইভাবে আবার সম্পূর্ণ নাংশ সমীকরণটা ভাঙাই করা লাগতো। তো যেভাবে করা হবে সমস্যা নেই, সহজেও করা যাবে, ওইভাবেও করা যাবে। তো নেক্সটে আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে। এটা কি দেওয়া আছে? 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্মিত একটি হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের জারণ বিভব 0.0 ভোল্ট তড়িৎদ্বারে ব্যবহৃত অ্যাসিডের পিএইচ নির্ণয় করো। এখন এই জায়গায় আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এতক্ষণ কিন্তু আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বের করছি।
তার মানে এই সূত্রটা কিন্তু আমাদের শুধু 25°C তাপমাত্রার ক্ষেত্রে খাটবে, অন্য তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু এটা হবে না। তখন আমাদের কি করতে হবে, আমরা যেভাবে সূত্রটা ভাঙাইছি ওইভাবেই আবার প্রথম থেকে লিখতে হবে। তো প্রথমে আমরা একদম নার্নস্টের সমীকরণটা লিখি, সেল ইকুয়াল টু পি সেল নট মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই EF লগ H প্লাস আয়নের ঘনমাত্রার স্কোয়ার ডিভাইডেড বাই E অফ হাইড্রোজেন। এখানে তাপমাত্রা কি দেওয়া আছে আমাদের 37°C, অর্থাৎ ক্যালভিনে নিলে কি হবে 273 যোগ 37, 310 ক্যালভিন। আর আমরা একটু আগে দেখে আসছি যে ই নট সেল বা ই নট হাইড্রোজেন কি 0, অতএব ই হাইড্রোজেন হবে এখানে 0 মাইনাস 2.303, আর এর ভ্যালু 8.314, টির মান এখানে 310, আর ই হলো 2টা ইলেকট্রন আদান প্রদান হয়েছিল, এর জন্য 2.96500। আর লগের ক্ষেত্রে আমরা কি দেখছি যে পাওয়ারটা সামনে চলে আসি, 2 ইন্টু লগ অফ H প্লাস আয়নের ঘনমাত্রা। আর এখানে আমাদের কোশ্চেনে ই অফ হাইড্রোজেন দেওয়া আছে, ই অফ হাইড্রোজেন কত দেওয়া আছে 0.04 ভোল্ট। তাহলে আমরা এটা লিখতে পারি 0.04 ইকুয়াল টু মাইনাস, এই লগটাকে সামনে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, লগ অফ H প্লাস আয়নের ঘনমাত্রা। এখন এখানে ক্যালকুলেশন করলে কি হবে, 2 আর 2 কাটা যায়, বাদ বাকি টুকু যদি ক্যালকুলেটারে হিসাব করি 2.303 ইন্টু 8.314 ইন্টু 310 ডিভাইডেড বাই 96500, এখানে আসে ইন্টু 0.0615, মানে আগের মতোই 0.04 এখানে ডিভাইডেড করব 0.0615, তাহলে আমাদের থাকে কি মাইনাস লগ অফ H প্লাস আয়নের ঘনমাত্রা, আর এটা সমানিত পিএইচ, এখানে পিএইচ, অতএব আমাদের পিএইচ কি আসবে 0.04 ডিভাইডেড বাই 0.0615, আমাদের পিএইচ কি আসছে 0.6504, এটাই আমাদের এখানে অ্যান্সার। তো আমরা সহজে এইভাবে নার্নস্টের সমীকরণ এবং প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে পিএইচ নির্ণয় করতে পারবো। এখানে আমাদের খেয়াল রাখতে হবে তাপমাত্রার বিষয়টা, তাপমাত্রা যখন 25°C তাপমাত্রা হবে তখনই এই সমীকরণটা খাটবে, নাহলে আমাদের আবার ভাঙায় নিতে হবে। আর এইখানে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের যে বিভবটা এটা সবসময় শূন্য হবে। এই দুইটা যদি আমরা ঠিকমতো খেয়াল রাখতে পারি তাহলে আমাদের অঙ্কটা ঠিকভাবে আমরা সলভ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই ছিল, ইনশাল্লাহ পরবর্তীতে অন্য একটা ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।